কোন পোস্টে হবে আবেদন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, আবেদনের শেষ অর্থাৎ আবেদনকারীর শেষ বয়স কত, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা উপস্থিত হয়ে গেছি এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে sbi.co.in। বন্ধুরা, এই মুহূর্তে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একগুচ্ছ রিক্রুটমেন্টের আপডেট বা একগুচ্ছ পোস্টে আপডেট উঠে এসেছে। তো কোন কোন পোস্টে হবে আবেদন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, আবেদনের শেষ অর্থাৎ আবেদনকারীর শেষ বয়স কত, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কোন মোডে হবে, অনলাইন না অফলাইন, সমস্ত কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিও লাস্ট অবধি থাকবেন এবং দেখবেন, সমস্ত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছায়। চলুন দেখে নিই যে আপনি নোটিশটা কীভাবে দেখবেন। আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে এখানে আসতে পারেন, অথবা আপনি নেটে গুগলে গিয়েও সার্চ করতে পারেন। এখানে আসার পরে আপনি এখানে যেখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফ্রম 27/5/2022 থেকে 16/6/2022, এখানে অ্যাডভার্টাইজ নাম্বারের ওপর ক্লিক করবেন। এখানে লেখা চলে আসবে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্টের উপর যখনই ক্লিক করবেন তখন একটা নতুন পিডিএফ ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করছি আর দেখুন একটা নতুন পিডিএফ ওপেন হয়ে গেল। এখানে উপরে সম্পূর্ণ লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট প্রমোশন ডিপার্টমেন্ট কর্পোরেট সেন্টার মুম্বাই। ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। কি বলছে, রিক্রুটমেন্ট স্পেশালিস্ট ট্রেড অফিসার্স ইন এসবিআই অন রেগুলার বেসিস। ওকে, তাহলে কোন পোস্টে এই আবেদনটা হবে রিক্রুটমেন্ট স্পেশালিস্ট ট্রেড অফিসার্স ইন এসবিআই অন রেগুলার বেসিস। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া আছে। অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট ফিস ফ্রম 27/5/2022 থেকে 16/6/2022, অর্থাৎ আপনাদের অনলাইনেই কিন্তু ফর্মটা ভর্তি করতে হবে এবং অনলাইনেই কিন্তু আপনাদের পেমেন্টটা করতে হবে। নেক্সট কি বলছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর অ্যাপার্টমেন্ট টু দ্য ফলোয়িং স্পেশালিস্ট গ্রেড officers post regular basis. Candidate are request to apply online through the link given below bank's website. ওকে, এই দুটো লিঙ্কও কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা কিন্তু এখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারেন। এবার কি বলছে, দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট অনলি হোয়েন ফি ইজ ডিপোজিট উইথ ব্যাঙ্ক থ্রু অনলাইন মোড আর বিফোর দ্য লাস্ট ডেট অফ ইউর পেমেন্ট ফি। নেক্সট কি বলছে, বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু এনশিওর দ্যাট দে ফুলফিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য পোস্ট অ্যাজ অন ডেট অফ এলিজিবিলিটি। নেক্সট এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেই কারণে আমি এটাকে মার্ক করছি। Candidates are required to upload all required documents, brief, resume, ID proof, age proof, caste certificate, PWD certificate if applicable, educational qualification, experience, etc. Failing which their application candidate will not be considered for shortlisting interview. Next কি বলছে, shortlisting will be provisional without verification of documents. Candidature will be subject to verification of all details documents with the original when a candidate reports for interview if called. তাহলে আপনাদের কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড বা কি কি ডকুমেন্ট লাগবে, একটা ব্রিফ রিজিউম লাগবে, একটা আইডি প্রুফ লাগবে, একটা এজ প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে যদি আপনি পিডাব্লিউডি আন্ডারে হন। ওকে, নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এটসেট্রা। নেক্সট একটা হাইলাইটেড পয়েন্ট আছে, অল রিভিশন করিগেন্ডাম ইফ এনি উইল বি হোস্টেড অন দ্য ব্যাঙ্কস ওয়েবসাইট অনলি। ওকে, একদম ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের ফিল আপটা করতে হবে। হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার ডকুমেন্টস নট বি সেন্ট টু দ্য অফিস। ওকে, এবার আমরা দেখে নেব যে কোন কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি আছে। 1 নম্বর পোস্টে আছে রিস্ক স্পেশালিস্ট সেক্টর। এই রিস্ক স্পেশালিস্ট সেক্টরে ভ্যাকেন্সি আছে 5টা, ইউআরদের জন্য আছে 4টে এবং ব্যাকলগের জন্য হচ্ছে একটা, পিডাব্লিউডির জন্য হচ্ছে একটা। গ্রেড অথবা স্কেল MMGS2। ওকে, গ্রেড অথবা স্কেল হচ্ছে MMGS2।
ম্যাক্সিমাম এজ হচ্ছে এখানে যে কটা পোস্টের রিক্রুটমেন্ট আছে, অর্থাৎ 6টা পোস্টের রিক্রুটমেন্টের জন্যই ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। ওকে, ম্যাক্সিমাম এজ কত? ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর 31/3/2022 অনুযায়ী, অর্থাৎ 31/3/2022 অনুযায়ী আপনার বয়স হতে হবে 40 বছরের নিচে। প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্টিং হবে? মুম্বাই। মুম্বাই কিন্তু এই পোস্টিংটা হচ্ছে। সিলেকশন অফ প্রসিডিওর শর্টলিস্টিং কাম ইন্টারাকশন। ওকে, শর্টলিস্টিং কাম ইন্টারাকশন। নেক্সট কি আছে? রিস্ক স্পেশালিস্ট সেক্টর। নেক্সট আছে রিস্ক স্পেশালিস্ট সেক্টর, এটা আপনাদের সেকেন্ড রিক্রুটমেন্ট একটা। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দুটো, ইউআরদের জন্য একটা এবং ব্যাকলগদের জন্য একটা এবং পিডাব্লিউদের জন্য একটা। নেক্সট আছে রিস্ক স্পেশালিস্ট ক্রেডিট। রিস্ক স্পেশালিস্ট ক্রেডিটদের জন্য হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে একটা, ইউআরদের জন্যও একটা এবং পিডাব্লিউদের জন্য একটা। নেক্সট তারপরে রিস্ক স্পেশালিস্ট ক্লাইমেট রিস্ক। ওকে, এটার জন্য কিন্তু আপনার রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি আছে একটা, টোটাল ভ্যাকেন্সি আছে একটা, ইউআরদের জন্য একটা এবং পিডাব্লিউডির জন্য একটা। নেক্সট কি বলছে? রিস্ক স্পেশালিস্ট আইএনডিএএস। ওকে, এই পোস্টের রিক্রুটমেন্টের জন্য আপনার টোটাল ভ্যাকেন্সি আছে 3টে, ইউআরদের জন্য 2টো এবং ব্যাকলগের জন্য একটা এবং পিডাব্লিউডির জন্য হচ্ছে একটা। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি যেখানে 3টে, সেখানে তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিচ্ছে, ইউআর এর জন্য 2টো, ব্যাকলগদের জন্য একটা এবং পিডাব্লিউডির জন্য একটা। নেক্সট আবার কি বলছে? রিস্ক স্পেশালিস্ট মার্কেট রিস্ক। ওকে, এই পোস্টের রিক্রুটমেন্টের জন্য আপনার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2টো, ইউআরদের জন্য 2টো এবং ব্যাকলগদের জন্য একটা। এবার এখানে আপনারা অনেকেই জানেন না ইউআর মানে কি। ইউআর মানে হচ্ছে আনরিজার্ভ বা জেনারেল, ইডাব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন, ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি মানে হচ্ছে শিডিউল কাস্ট, এসটি মানে হচ্ছে শিডিউল ট্রাইব, পিডাব্লিউডি মানে হচ্ছে পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিস, ভিআই মানে হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, এমএমজিএস মানে হচ্ছে মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল। ওকে, নেক্সট কি বলছে? রিজার্ভেশন ইজ হরাইজন্টাল অ্যান্ড ইজ অ্যান ইনক্লুড ইন দ্য ভ্যাকেন্সি রেসপেক্টিভ প্যারেন্ট ক্যাটাগরি। নেক্সট কি বলছে? ইম্পর্টেন্ট পয়েন্টস, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সিরিজ নাম্বার 1 and 2 ক্যান অ্যাপ্লাই ফর বোথ পোস্ট, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নম্বরের জন্য কিন্তু আপনাদের দুটোই অ্যাপ্লাই করতে হবে। নেক্সট আবার কি বলছে? দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ আর ইনক্লুডিং রিজার্ভ ভ্যাকেন্সিজ মেনশন অ্যাবাভ প্রভিশনাল অ্যান্ড মে ভেরি অ্যাকর্ডিং টু দ্য অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট টু দ্য ব্যাঙ্ক। এখানটা আর কিছু সেরকম ইম্পর্টেন্ট নেই এবং একটু আপনারা দেখে নেবেন, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব ডিটেলস অফ বেসিক কোয়ালিফিকেশান, প্রেফার্ড কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স অ্যান্ড স্পেসিফিক স্কিলস রিকোয়ার্ড, এটা নিয়ে কিন্তু এবার আমরা আলোচনা করব। এবার ফর 1 নাম্বার এবং 2 নাম্বার পোস্টের জন্য, 1 নাম্বার এবং 2 নাম্বার পোস্টের জন্য বেসিক কোয়ালিফিকেশান হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট অর সিএফএ অর এমবিএ পিজিডিএম ফাইন্যান্স, মানে কোনোর উপর করতে হবে? ফিনান্স, ডাটা অ্যানালাইটিক, বিজনেস অ্যানালাইটিক অথবা ইটস ইকুইভ্যালেন্ট অ্যাজ ফুল টাইম কোর্স ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট অর এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স। আপনার যদি এমএসসি স্ট্যাটিস্টিক্সের উপরে যদি এমএসসিও থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই গ্রুপে বা এই পোস্টে কিন্তু আবেদনের জন্য আপনি এলিজিবল। ওকে, প্রেফার্ড কোয়ালিফিকেশন ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজার বাই জিএআরপি অর প্রফেশনাল রিস্ক ম্যানেজার বাই পিআরএমআইএ। ওকে, নেক্সট কি বলছে? এক্সপিরিয়েন্স মিনিমাম 2 ইয়ার্স ফর পোস্ট নাম্বার 1 অ্যান্ড মিনিমাম 4 ইয়ার্স ফর পোস্ট নাম্বার 2। Specific skills, excellent communication skills, verbal as well as written, problem solving attitude, analytic thinking, experience in working on application like Python, R, Space, SAS, etc. Proficiency in MS Office application, especially in MS Excel. ওকে, তাহলে আপনাদের কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার পোস্টের জন্য কি কি স্পেসিফিক স্কিল লাগবে সেগুলো কিন্তু আমি স্পষ্ট ক্লিয়ারলি বলে দিলাম। নেক্সট পোস্ট নাম্বার 2 এর জন্য বেসিক কোয়ালিফিকেশন হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট, সিএফএ আর এমবিএ পিজিডিএম, সেম এমএসসি স্ট্যাটিস্টিক্স, মানে একদম যেটা পোস্ট 1 আর 2 এর জন্য সেটা সেমই আছে, অল্প একটু আলাদা আছে। নেক্সট প্রেফার্ড কোয়ালিফিকেশন ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজার মিনস এফআরএম অর বাই জিএআরপি অর প্রফেশনাল রিস্ক ম্যানেজার্স বাই পিআরএমআইএ। এক্সপিরিয়েন্স কি? মিনিমাম 4 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রিস্ক related work in credit risk and risk modeling in financial institution, rating agencies and the brokerage firms. Next কি বলছে? specific skills desired, excellent communication skills, verbal as well as written,
problem solving, analytic thinking, experience in working on application like Python, R, SPSS, SAS, proficiency in MS Office application, especially in MS Excel. Okay, same as 1 or 2. নেক্সট হচ্ছে পোস্ট নাম্বার 4, মিনিমাম পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট or environmental science or climate change or climate finance or disaster manager or natural resource management or geography, urban planning or agriculture services, agriculture sciences from a recognized university, from a recognized university with first class or equivalent, with a consistently good academic record throughout. Preferred qualification financial in FRM by GARP, professional risk managers by PRMIA, sustainability and climate by risk GARP. Next কি বলেছে? নেক্সট বলছে ম্যাক্সিমাম 4 years পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রিস্ক রিলেটেড ওয়ার্ক ইন ক্রেডিট রিস্ক অ্যান্ড রিস্ক মডেলিং ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, রেটিং এজেন্সিস, ব্রোকারেজ ফির্মস। ওকে, নেক্সট স্পেসিফিকেশন স্কিলস প্রায় একই ইকুয়াল আছে, এটা দেখে নেবেন আপনারা। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে পোস্ট নাম্বার 5, পোস্ট নাম্বার 5এও কিন্তু সেম আছে, সেম অ্যাজ 1 আর 2। প্রিফার্ড কোয়ালিফিকেশনও সেম আছে, এক্সপিরিয়েন্সও কিন্তু সেম দেখতে পাচ্ছেন, সেম অ্যাজ সেম পোস্ট নাম্বার 4, এবং স্পেসিফিক স্কিলস ডিজায়ার যেটা আছে সেটাও কিন্তু সেম 4 নাম্বার। ওকে, সেম অ্যাজ 4 নাম্বার। ওকে, নেক্সট তারপর আছে পোস্ট নাম্বার 6, এটাও সেম আছে, একদম সেম দেখতে পাচ্ছেন আপনারা। আমি আর বলছি না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, নেক্সট এবার কি বলছে? ডিটেলস অফ জব প্রোফাইল, ডিটেল ডেসক্রিপশন অফ রোল রেসপন্সিবিলিটিস অ্যান্ড ফাংশনস অ্যান্ড কি রেসপন্সিবিলিটি এরিয়া। এবার আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু একটু আলোচনা করব। কি বলছে এখানে? পোস্ট হচ্ছে রিস্ক স্পেসিফিক রিস্ক স্পেশালিস্ট সেক্টর MMGS2, এটার জন্য আছে জব প্রোফাইলটা কি আছে? কন্ডাক্ট হিস্টোরিক্যাল পারফরমেন্স অ্যানালাইসিস, quantitatively trends dispersion, etc. Actively monitor developments in the sector to update the financial model assumptions and update forward-looking macro sector views, the bank and key large accounts outlook. Next কি বলছে? Ensure creation of reports with target TAT with the minimum errors. Liaise with sector credit specialist with credit review department to discuss important sector level updates and exchange feedback, key observation. ওকে, নেক্সট এটা হচ্ছে নেক্সট হচ্ছে নাম্বার 2 হচ্ছে রিস্ক স্পেশালিস্ট সেক্টর, এটা একবার আপনারা দেখে নেবেন। এবং রিস্ক 3 আছে, রিস্ক নাম্বার 3 তে আছে রিস্ক স্পেশালিস্ট ক্রেডিট রিস্ক, নাম্বার 4 এ আছে রিস্ক স্পেশালিস্ট ক্লাইমেট রিস্ক, এবং এখানে 3 নাম্বার এবং 4 নাম্বারের জন্য জব প্রোফাইলটা কিন্তু সেম। ওকে, এবং জব প্রোফাইলের সাথে সাথে KRAটাও হচ্ছে সেম। নেক্সট 5 নাম্বারে এবং 6 নম্বরের জন্য আলাদা আছে, একবার দেখে নেবেন আপনারা। নেক্সট আছে হচ্ছে দেখিয়ে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই। এবার আমি দেখাবো হাউ টু অ্যাপ্লাই। ক্যান্ডিডেট শুড হ্যাভ ভ্যালিড ইমেল আইডি হুইচ শুড কেপ্ট অ্যাক্টিভ টিল দ্য ডিক্লারেশন অফ রেজাল্ট। অর্থাৎ আপনাদের একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, যেটা কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার আগে অবধি আপনাদের কাছে কিন্তু অ্যাক্টিভ হতে হবে। ইট উইল হেল্প হিম হার গেটিং কল লেটার, ইন্টারভিউ, অ্যাডভাইসেস এটসেট্রা বাই ইমেল। যে নেক্সট বলছে গাইডলাইন্স ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন। আপনাদের কিন্তু এই যে গাইডলাইন্সগুলো দিয়েছে, সেই গাইডলাইন্সগুলো কিন্তু আপনাদের কিন্তু মেনটেন করতে হবে। ওকে, এবং বলেছি অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে যেটা নন রিফান্ডেবল 750 অনলি। ওকে, অর্থাৎ 750 টাকা কিন্তু আপনাদের দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজের জন্য। অ্যান্ড ফর জেনারেল EWS OBC ক্যান্ডিডেটস নো ফিজ ইন্টিমেশন চার্জ ফর SC ST OBC PWD ক্যান্ডিডেট। অর্থাৎ SC ST OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনোরূপভাবে ফিজ নেই। নেক্সট তারপরে যেটা আছে ক্যান্ডিডেট শুড, আমি বলেছি ইম্পর্টেন্ট জায়গাটা, ক্যান্ডিডেট শুড নোট ডাউন দ্য রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। অর্থাৎ আপনারা যখন আপনাদের ফর্মটা ফিল আপ করবেন তখন আপনাদেরকে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়া হবে সেটা কিন্তু আপনাদেরকে খাতায় কিন্তু নোট ডাউন করে রাখতে হবে, যেটা পরবর্তীকালে কাজে আসবে। নেক্সট বলছে আফটার রেজিস্টারিং অনলাইন দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজড টু টেক এ প্রিন্ট আউট দ্য সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি জমা করছেন সেটা কিন্তু একটা প্রিন্ট আউট আপনাকে বার করে রাখতে হবে। নেক্সট বলছে অ্যাপ্লিকেশন ফিজ ওয়ান্স পেড উইল নট বি রিফান্ড অফ এনি অ্যাকাউন্ট নট
can it adjust or any other examination or selection in future. নেক্সট তারপরে কি বলছে কল লেটার। কল লেটারটা কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের ইমেলের মাধ্যমে যাবে, আপনাদের ইমেলে যাবে, সেই কারণে ইমেলটা কিন্তু খুবইভাবে আপনাদের অ্যাক্টিভ রাখতে হবে। নেক্সট বলেছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস প্রথমে আপনাকে শর্ট লিস্টিং হবে, দেন ইন্টারভিউ হবে, দেন মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু আপনাদের মানে শর্ট লিস্টিং অর্থাৎ বা সিলেকশন প্রসেসটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আপনাদের প্রথমে শর্ট লিস্টিং হবে, দেন ইন্টারভিউ হবে এবং দেন মেরিট লিস্ট হবে। ওকে, নেক্সট বলছে হাউ টু আপলোড ডকুমেন্টস। ওকে, এখানে আপনারা কীভাবে ডকুমেন্টগুলো আপলোড করবে বা কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন একবার। ব্রিফ রিজিউম লাগবে, আইডি প্রুফ লাগবে, আমি পুরোটাকে হাইলাইট করছি। ব্রিফ রিজিউম লাগবে, আইডি প্রুফ লাগবে, ডেট অফ বার্থডে প্রুফ লাগবে, পিডিএফ লাগবে, মানে সরি পিডাব্লিউডি সার্টিফিকেশান যদি এটা আপনি পিডাব্লিউডি আন্ডার হন, এডুকেশনাল সার্টিফিকেটস, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ফর্ম 16 অফার লেটার, লেটেস্ট স্যালারি স্লিপ ফ্রম কারেন্ট এমপ্লয়ার, এনওসি লাগবে এবং রিসেন্ট ফটোগ্রাফ এবং সিগনেচার। যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু সমস্তটাই পিডিএফ লাগবে এবং সেগুলোর সাইজ হতে হবে 500 কেবির মধ্যে। ওকে, সেগুলোর সাইজ কিন্তু হতে হবে 500 কেবির মধ্যে। ফটোগ্রাফের সাইজ কী হবে সেটা এখানে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। গাইডলাইন্স ফর স্ক্যানিং ফটোগ্রাফ সিগনেচার সেটাও পড়ে নেবেন, 200 DPI এর মধ্যে হতে হবে। সুতরাং এগুলো কিন্তু মেনে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং সিগনেচার টাইপ দেওয়া আছে, প্রসিডিওর অফ আপলোডিং ডকুমেন্ট দেওয়া আছে এবং লাস্টে কিছু জেনারেল ডকুমেন্টস জেনারেল ইনস্ট্রাকশনও আপনার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন 27/5/2022 অর্থাৎ গতকাল কিন্তু এই নোটিশটা পাবলিকেশন হয়েছে, অর্থাৎ আজকে আমি ভিডিওটা করছি, গতকাল কিন্তু এটা পাবলিশড হয়েছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, একটা বিশাল বড়, যদিও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো আমি একটা শর্ট করে বলার চেষ্টা করলাম মেন পয়েন্টগুলোকে হাইলাইট করে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এরকম আপনোন আপডেট দ্য ওয়ে অফ এডুকেশন দিতে থাকে এবং দেবে এবং দ্য ওয়ে অফ এডুকেশন সবসময় আপডেট থাকে এবং আপডেট রাখে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।